আমি অনুরোধ করছি, তোমার মতো তুমি চইল না, নিজেকে নিজে চালাক ভাইব না বাবা, নিজেকে নিজে বুদ্ধিমান মনে করো না। এই পৃথিবীর কোনো যুগে কোনো কালে পৃথিবীতে যে নিজের উপরে নিজে চলছে পরে মানুষ কোনোদিনও বিবেকবান বলে নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নিজের মন মতো, নিজের চাহিদা মতো, নিজের মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ তাকে উদাহরণ দিছে কুত্তার সাথে। কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ নিজে বলছে তার জিন্দিগি কুত্তার জিন্দিগি, কুকুর কুকুর, ওই জীবন কুত্তার জীবন, যে জীবন কারো বাধা মানে না, বিধি নিষেধ নাই, হালাল হারাম বলতে কিছু নাই, আল্লাহ রসুল বলতে কিছু নাই, দিন শরীয়ত বলতে কিছু নাই। আমার জন্য অনুমতি কি, নিষেধ কি, হালাল কি, হারাম কি, না না, আমার মনে যা চায় তা। আল্লাহ কোরআনে বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, মনের চাহিদার অনুসরণ করে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। ওই জীবন কুকুরের মতো। কুকুরের বৈশিষ্ট্য, কুকুর বিরানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ দেয়। এজন্য নাফরমানের স্বভাব এটা, ও হালাল হারাম মানে না। হ্যাঁ, ভালো টাকাও নেয়, সুদের টাকাও নেয়, মাকেও দেখে, আবার রাস্তার নর্তকীও দেখে, বেহায়া নারীও দেখে, মধুও খায়, মদও খায়, সালামও দেয়, গালিও দেয়। বুঝেন নাই? হালাল হারামের কি নাই, পার্থক্য নাই। এ জানোয়ারের আখলাক। হালাল হারাম এই পার্থক্য যার মধ্যে নাই, ওর আচরণ, ওর জিন্দিগি কুকুরের জিন্দিগি, জানোয়ারের জিন্দিগি। এজন্য তুমি মনে করো না যে এই সমাজের কেউ তোমাকে কিছু বলে না, এই কারণে তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি আজাদ। না না বাবা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি যত কিছু দিয়েছি আমি তত কিছুর হিসাবও নেব। গোটা দুনিয়া তোমাকে ছেড়ে দিলেও আমি আল্লাহ ছাড়ব না, আমার কাছেই ফিরতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমরা ফিরে আসবে। ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছেই তোমাদের। আপনারা এদিকে তাকান, ওরা ওদের ফিকির করুক, আপনারা আমার দিকে তাকান। আপনারা তাকাইয়া করবেন কি? এখানে বৈশা তাকা তামসা দেখেন। এই জন্য আমরা প্রত্যেকে এটা বুঝা উচিত। আল্লাহ বলছে, বান্দা ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে। যত দিকেই যাও না কেন বান্দা, সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। চলে আসতে হবে তুমি, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় তারও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে তারও মৃত্যু হবে। জীবনভর যে সুখে তারও মৃত্যু হবে, জীবনভর যে দুঃখে তারও মৃত্যু হবে। চলেই যেতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা তুমি বারবার মৃত্যু থেকে পলায়ন করেছিলে, আজ সত্যি সত্যি মৃত্যু যন্ত্রণা চলেই আসলো, তুমি চলেই গেলা, তুমি চলেই যাবা, থাকতে পারবা না, থাকতে পারবা না। হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলছে, যখনই বান্দা মৃত্যুর সময় হয়ে যায়, মালাকুল মউত আজরাইল আসে, প্রত্যেক নাফরমান পাপী আল্লাহকে বলে, আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আর বলে, আল্লাহ যেই নেক আমলগুলো ছুটে গেছে, এবার আর কিছুদিন যদি দুনিয়ায় থাকতে দেন আমি নেক আমল করব। কোরআনে আছে, আল্লাহ বলেন, কাল্লা
কখনোই না, কখনোই না বান্দা। মৃত্যুর সময় হলে আমি কাউকে সুযোগ দেই না। যদি আজরাইলকে সামনে এনে সুযোগ দিতাম ফেরাউনকে, ফেরাউন ভালো হয়ে যেত। আজরাইলকে সামনে এনে যদি নমরুদকে সুযোগ দিতাম, তো নমরুদ ভালো হয়ে যেত। কিন্তু আমি দেই না। আল্লাহ বলেন, আমি কোন প্রাণ, কোন আত্মা, একটা পিঁপড়া, একটা মশা, একটা মাছিকেও তার নির্ধারিত মৃত্যুর সময়ের অতিরিক্ত 1 সেকেন্ড আমার জমিনে থাকতে দেয়নি। কখনোই না, কখনোই না। এর জন্য আজকে কিশোর নওজোয়ান ছেলে, তোমাদের কাছে, তোমাদের বিবেকের হাতেই তোমাদেরকে ছেড়ে দিলাম। একটা পর্যায়ে তোমরা এসে এমন একটা বয়সে পৌঁছ, 16 বছর, 20-22 বছর, অনেক ছেলে তোমরা বাথরুম হারা, বাবা মা, আল্লাহ, রসুল, ইসলাম, কোরআন, কোনো কিছুই তোমরা ধার ধারছ না। কিন্তু তুমি মনে রাখো, এটা শেষ কথা না। তোমার মতো যৌবন তোমার দাদারও ছিল, তোমার বাবারও ছিল। যৌবনের ঘোড়া অনেকেই দৌড়াইছে, শেষ দুর্বলতা আমি যতগুলো ছেলে মাসা ছেলে ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি করে, কিন্তু অধিকাংশ ছেলেই মাগরিবের নামাজ পড়ে। চেহারা দেখেই বোঝা যায় বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, বেনামাজি গাদ্দার, বেনামাজি অহংকারী। গাদ্দারের চেহারা দেখলেই চেনা যায়, সভ্যের চেহারা দেখলেই চেনা যায়, বেয়াদবের চেহারা দেখলেই চেনা যায়, অহংকারীর চেহারা দেখলেই চেনা যায়। ও আল্লাহর দুশ্মন। যারা আজকের মাগরিব একটা সেজদাও দিলা না, তুমি আল্লাহর দুশ্মন, তুমি রসুলের দুশ্মন, তুমি কোরআনের দুশ্মন, তুমি ইসলামের দুশ্মন। তোমার মতো নাফরমানের ভালোবাসা দিয়ে কারো কিচ্ছু আসে যায়, কারো কিচ্ছু আসে যায়। বক্তার কোনো ফায়দা নাই। আমার 1 কোটি মানুষ চিনলো, আমার কবরের আযাব মাফ হবে না। আমারে 10 কোটি মানুষ চিনলো, তোমার কবরের আযাব মাফ হবে না। আমার দ্বারা আমারও ফায়দা নাই, আমার জনপ্রিয়তা দ্বারা তোমারও কোনো ফায়দা নেই। এগুলা দুনিয়া যাদের দরকার, যারা দুনিয়ায় ক্ষমতা চায়, পদ পদবি চায়, তাদের দরকার জনপ্রিয়তা, তাদের ভোট দরকার, তাদের সকলের সমর্থন দরকার, তাদের আমার ভোটার, আমার ভোট দরকার। এবার ইমান আছে না নাই, খারাইয়া মুতে না বইয়া মুতে, আমার তো দরকার, আমার ভোট দরকার। আমার দরকার একটা ভোট। কিন্তু যার আখিরাত দরকার, তার সেজদা দরকার, তার গোলামি দরকার, আল্লাহর বন্দেগী দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ দরকার। বলো বাপ, প্রয়োজনে উঠে যাও, এখন উঠে যাও, আমি অনুমতি দিলাম। বেনামাজি উঠে যাও বাপ, তোমার মতো নাফরমান না বসলেও ভালো ছিল, আমার কোনো অসুবিধা হবে না, আমি কোনো অসুবিধা বিব্রত হব না। আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 4 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা। আমি যাই যে 6 মাস ওয়াজ করি না। আল্লাহর দয়ায়, মালিকের দয়া 21 বছর হবে, 21 বছর হাইটা হাইটাও গেছি মাহফিলে। কাজেই এটা আহামরি কিছুই না। এই হুলস্থুলেই কেন নামাজ পড়লা না? তুমি জানো তুমি আসবা মাহফিলে, তুমি জানো
আজকে তোমার মনে ইচ্ছা আছে ওয়াজ শুনবা, তো মালিককে সেজদা দিলা না, আল্লাহকে সেজদা দিলা না। আল্লাহকে সেজদা না দিয়ে একজন বক্তার কথা শুনবা, কি লাভ হলো? ছবি উঠে বানালো, তো দাঁড়াও আমি আসি তোমাদের কাছে, ছবি উঠাও, একটা ছবি উঠাও, একটা ছবি উঠাও, এরপরে দাও ফেসবুকে। বিবেকবান মানুষ বলবে তুই কি হুজুরের মতো না হুজুর তোর মতো? কি বুঝাইতে চাচ্ছ হুজুরের লগে ছবি উঠাইয়া? কি হুজুর তোমার মতো না তুমি হুজুরের মতো? এটা আগে বলো। যদি কারো বিবেক থাকে সে এটা বলে। যদি ইনসাফ থাকে এটা বল। অতএব দোস্ত আমার, বাবা আমার, প্রিয় সন্তান, ঠিক করলা না, ঠিক করলা না। সব গাদ্দারির শেষ আছে। এই পৃথিবীর তোমার চাইতে বড় অহংকারী, মুতাকাব্বির, তোমার চাইতে বড় ক্ষমতাধর, তোমার চাইতে বড় বাহাদুর, তোমার চাইতে বড় অহংকারী বারবার আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। সকালে একবার রব ডাকছে হাইয়া আলাস সালাহ, বুড়া আঙ্গুল। দুপুরে একবার হাইয়া আলাস সালাহ, বুড়া আঙ্গুল। আসরে একবার, বিকালে একবার, সন্ধ্যায় একবার, রাতে। প্রতিবার নাফরমান বলছে না না যাব না, নামাজ যাব না, যাব না, যাব না। আও না বান্দা, এটা কামিয়াবির রাস্তা। এই সেজদার মধ্যে শুধু সেজদা না, সফলতা, কামিয়াবি, কামিয়াবি আছে এখানে, সফলতা আছে এখানে, দুনিয়া আখিরাতের সব প্রয়োজন পূরণ হবে এখানে। নাফরমান বান্দা বলে না আমার লাগবে না। আল্লাহ আমার বন্ধু, যে আমার এক কাপ চা খাওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞ। যে আমার একটা বন রুটি খাওয়ায় আর তার সাথে 3 ঘন্টা হাঁটতে রাজি। যে আমাকে এত বড় সৃষ্টি দিয়ে লালন পালন করে আমি তাকে একটা সেজদা দিতে রাজি না। তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ নাই, তোর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই। গাদ্দার বেটা তুই, গাদ্দার বেটা। 10 টাকার বন রুটি খাবাইলে তো মানুষ তার সাথে কিছুক্ষণ চলে। যে লোকটা আমার একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, 1 সপ্তাহ পরে যদি ডাক দেয় চল দোস্ত কদ্দুর হাইটা আসি, ও বলবে মাত্র 1 সপ্তাহ আগে আমারে একটা বন আর একটা চা খাওয়াইছে, আজগা কেমনে মুখের উপরে মানা করি, আচ্ছা যাই হইব যাই কদ্দুর। 10 টাকার কৃতজ্ঞতা যদি হয় এতটুকু, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করছেন তার কোনো কৃতজ্ঞতা নাই? তার কোনো কৃতজ্ঞতা নাই? তিনি একটা সেজদা প্রাপ্য না? আহা আহ, ওই জিব্বা কেমন জিব্বা, যে জিব্বা একবার 24 ঘন্টা পার হয়ে যায়। এমন অনেক নাফরমান আছে, মুসলিম পরিচয়ধারী, তার মুখ দিয়ে একবার আল্লাহ এই শব্দটাও বের হয়। এই হাইওয়ান, এই জানোয়ার জানেও না তার রব। মানুষ নামের এই পশু বলতেও পারে না তাকে সৃষ্টি করলো কি। আহ, এক পেট খানা খাইলো দুপুর বেলা, আগে বা পরে নাফরমান একবারও বলল না মালিক আপনার শুকর। এক মগ পানি পান করলো, রবের কাছে একবারও বলল না মালিক আপনি পান করাইছেন, শুকর শুকর আপনার। 8 ঘন্টা রাত গভীর ঘুমাইলো, ঘুম ভেঙ্গে একবারও বলল না কে তারে ঘুম বাড়াইলো, কে তারে ঘুম থেকে জাগাইলো। এত অকৃতজ্ঞ মানুষ হয়? এত অকৃতজ্ঞ হয় মানুষ? প্রিয় সন্তান, ভাবো, তোমার যদি 1 বিন্দু বিবেক থাকে, যাররা পরিমাণ আকল থাকে, দিমাগ থাকে, যদি পাগল না হইয়া থাকো, যদি মাতাল না হও,
যদি প্রতিবন্ধী না হও, যদি সুস্থ সবল স্বাভাবিক বিবেকবান কোনো মানুষ হইতে পারেন, প্রত্যেকেই ভাবেন, আপনারা বাবারা ভাবেন, আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ না পড়ে প্রতিদিন পার করে দিতেছে। আপনারা কোনো কান্না নাই, আওয়াজ নাই, কোনো শব্দ নাই, আপনারা আরামসে বিড়ি খাইতেছেন, চা খাইতেছেন, চা দোকানে গপ করতেছেন। আপনারা বসে বসে কেবল ভাত মাছ বিল্ডিং জায়গা জমি এরই হিসাব করতেছেন। আহা, এত বেখবর মুসলিম মা বাবা হওয়ার কথা না, মুসলমানের মা বাপ এত বেখবর হওয়ার কথা না, এত বেখবর হওয়ার কথা না। এত বেখবর হইলে সন্তান টিকে না, পরিবার টিকে না, ফ্যামিলি টিকে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে ব্যক্তির সংশোধনে কি করতে হবে তা বলছে, ঘরের সংশোধনে কি করতে হবে তা বলছেন, পরিবারের সংশোধনের জন্য কি করা উচিত আল্লাহ কোরআনে বলছেন, একটি সমাজের সংশোধনের জন্য কি করতে হবে আল্লাহ তা বলছেন, একটি রাষ্ট্রের সংশোধনের জন্য কি করতে হবে তা আল্লাহ তাআলা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতকে বারবার বলছেন, কোরআন বারবার শিখাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আজকে শুরুর কথা এটা বললাম, তোমরা এতটা দ্রুত দৌড় দিয়ে আইলা, অবাক লাগলো। এতগুলো ছেলে মাশাআল্লাহ অস্থির হইয়া দৌড় দিয়া 5 মিনিটের ভিতরে এই জায়গাটা খালি ছিল, এতগুলো মানুষ ছিল না। তোমরা এইভাবে দৌড়াইয়া সব আইলা। আপনারা ভাবেন, ইনসাফ করে দেখেন, তোমরা যাদের বয়স 30 বছরের নিচে, তোমরা হাত তোলো তো, তোলো ভাই, তোলো তোলো, লজ্জা করো, এমনি বলছি, তোলো। দেখেন, দেখছেন? নামাও, হাত নামাও। তাইলে বাবা এবার তোমরা বলো, এবার আমার একটা শুধু জরিপ কও, আমার একটা কথা বুঝতে একজনই বোঝো, আমি ভোটের জন্য বলি না, কাজেই সবাই সমানভাবে বুঝবে না বুঝবে এটা আমি জানি না, এটা মালিকের ফয়সালা। কিন্তু আমি একটা ছেলেই যদি বুঝো, আমি বলতে চাই এইখানে যে যদি 2, 4, 500 ছেলে হয়, ধরে নিলাম 500 ছেলে, তাহলে এই 500 জন কিশোর যুবক 30 বছরের নিচে যাদের বয়স, এরা ধরে নেন এরা সর্বোচ্চ এই আশপাশের 20 থেকে 30 কিলোমিটার জায়গার ছেলে। বোঝেন নাই হিসাবটা? সর্বোচ্চ 30 কিলো, তাহলে 30 কিলোমিটার। এখানে শ্রোতা নর্থ বেঙ্গল থেকে আসে নাই, হ্যাঁ ধরে নিলাম 30। তো এখানে পার্বত্য চট্টগ্রাম থেকে কেউ আসে নাই, এখানে কেউ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও থেকে আসে নাই, এখানে বরিশাল, খুলনা থেকে কেউ আসে নাই। এখানেরই আশপাশের 20 থেকে 30 কিলো ধরলাম আমি সর্বোচ্চ। তাহলে দোস্ত, আমার কথাটা তুমি বুঝো, 30 কিলোমিটার এরিয়ার মুসলিম কিশোর যুবক 500 জন এখানে, এই 500 জনের মধ্যে যদি 450 জনেই নামাজ না পড়ে, তাহলে এই জাতির সারাটা অঞ্চল, দেশটার হালাত কি? মুসলিম কিশোর যুবকের আমাদের ভবিষ্যৎ কি? এমন যদি হইতো যে পুরা বাংলাদেশ মিলাইয়া 10 কোটি মুসলমানের মধ্যে এই কয়জন শুধু নামাজ পড়ে না, তাইলে তো মনটারে বুঝাইতো। মনে করো 20 কিলোমিটারের ভিতরে যদি এত বেশি নেই বেনামাজি, তোমরা তাকাইয়া দেখো, তাহলে সারা দেশের চিত্র কি? আমাদের ইসলামের হার আত্মসমালোচনা করি আমরা, আমাদের সমালোচনা আমরা করি, মানে আমাদের ইসলাম, আমরা মুসলমান, আমাদের সন্তান নিয়ে আমরা ভাবি। তাহলে আগামী দিনে আমাদের পরিণতি কি হবে? রাষ্ট্রের ক্ষমতায় কে যাবে না যাবে সেটা তো ভিন্ন বিষয় রে বাপ, কিন্তু জান, মাল, ইজ্জত, আব্রুর নিরাপত্তা হবে কিনা? তোমার বোন নিরাপদ থাকবে কিনা? তোমার মা নিরাপদ থাকবে কিনা?
তোমার জীবনের নিরাপত্তা থাকবে কিনা? তোমার ছোট্ট ভাই 4 বছরের 3 বছরের ও আখলাকের উপরে, চরিত্রের উপরে আগামী দিনে বড় হবে কিনা? তুমি ইনসাফ করো। একটি সমাজের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যদি এভাবে আল্লাহর নাফরমানিতে ডুবে যায়, এর পরবর্তী জেনারেশন কি শিখবে? একটা ছেলে যদি 4 বছরের বাচ্চা যদি বুঝ হওয়ার পর থেকেই দেখে তার ঘরের প্রত্যেকের হাতে হাতে বড় মোবাইল, সবাই সবার আপন জায়গায় মোবাইল টিপতেছে, এই ছোট্ট বাচ্চাটাকে কোলে নেওয়ার মতো, একটা ভালো কথা শিখাবার মতো মার হাতে সময় নাই, বাবার হাতেও সময় নাই, বড় ভাইয়ের হাতেও সময় নাই, বড় বোনের হাতেও সময় নাই, প্রত্যেকেই নিজ নিজ মোবাইল নিয়ে ব্যস্ত। তো এই বাচ্চা কি নিয়ে বড় হবে? হ্যাঁ, ওকে আখলাক শিখাবে কে? বলো না আব্বা, ওকে মানুষ করবে কে? তোমার বয়স মাত্র 16 বছর, তোমার মোবাইলের আসক্তি এত বেশি, নারী তোমার এত দরকার হয়ে গেল, উলঙ্গ ছবি তোমার এত দরকার, নর্তকী তোমার এত দরকার। 16 বছর বয়সে তুমি নারীর আসক্তি এমন বুঝাবুঝ জ্বালাইলা, মাত্র 18 বছর বয়সে তুমি নর্তকীর মজা এমন পাইয়া লাইলা। আহা, 30 বছর পর্যন্ত তোমার হালাত কি হবে? 40 বছর পর্যন্ত হালাত কি হবে? কোথায় গিয়ে দাঁড়াবে? এই গুনাহ কোথায় গিয়ে দাঁড়াবে? এই জন্য বললাম, একজন ভাবেন, একজন নওজোয়ান ভাই, একজন ভাবো, বাবারা আপনারা ভাবেন, আপনাদের সন্তান কোন দিকে যাচ্ছে আপনারা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। কোন পিতা মাতা, বিশেষ করে কোন বাবা তার সন্তানের জন্য যা রেখে যায়, নবী বলছে সর্বোত্তম যেই হাদিয়া উপঢৌকন রেখে গেল তা হলো আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম চরিত্র, সন্তানের উত্তম আদব আখলাক যে বাবা গড়ে গেল, সেই বাবাই তার সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া উপঢৌকন দিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী বলছেন হুসনে আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একদিন নবীজিকে জিজ্ঞেস করছে সামনে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? নবীজি বলছে হুসনে আখলাক, উত্তম চরিত্র। ওই সাহাবী ডান দিকে দাঁড়াইয়া আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? নবীজি আবার বলছে হুসনে আখলাক, উত্তম চরিত্র। এই সাহাবী আবার বাম দিকে গিয়া আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? নবীজি বলছেন হুসনে আখলাক। এই সাহাবী আবার পিছন দিকে দাঁড়ায়া আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? আল্লাহর নবী বলেন, সাহাবী, তুমি কি বুঝতেছো না? উত্তম আখলাক, উত্তম আখলাক, উত্তম আখলাক, উত্তম আখলাক। তুমি যদি 1000 বারও বলো, আমি মুহাম্মদ 1000 বারই বলবো। যার আখলাক নাই তার জীবনে কিচ্ছু নাই রে আব্বা। তুমি বুঝো না, পৃথিবীর কেউ বুঝে না। না, তোমার চেহারা দেখলে বোঝা যায় না তোমার চুলের কি হালাত, চেহারার কি হালাত। গুনাহ তোমারে কি করে বানাইছে কেউ বুঝে না। রাত 2টায় তুমি কি দেখো, কেউ বুঝে না। রাত 12টায় তুমি কি দেখো, কেউ বুঝে না। একাকী বন্ধুদের আড্ডায় তোমরা মোবাইলে কি করো, কেউ বুঝে না। না, সবাই সিরা খায় আর তুমি শুধু ভাত খাও না। তুমি শুধু চালাক এই পৃথিবীতে, না, আর বাকি সব বোকা। হে যুবক, মনে রাখো, তোমার মোবাইল দিয়া, তোমার কথা দিয়া, তোমার আখলাক দিয়ে তুমি যতগুলো ছেলেকে নষ্ট করতেছ, আল্লাহর কসম, ওদের জীবনের সমস্ত গুনার সমপরিমাণ শাস্তি নাফরমান তোকে ভোগ করতে হবে। তোর মোবাইল থেকে যত ছেলে
উলঙ্গ ছবি আর বেহায়া ছবি দেখছে। যতজনকে নষ্ট করার পিছনে তোমার অবদান ছিল, খোদার কসম আল্লাহ ওয়াদা দিছে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ এমন নাফরমান যে অশ্লীলতা ছড়িয়ে দিল, বেহায়াপনা ছড়িয়ে দিল, অসভ্যতা ছড়িয়ে দিল, আমি তাকে দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব। আমি তোকে অপমান করব, আমি তোর বংশে পর্যন্ত অপমান করব। এজন্য কোনো নাফরমান পাপী আর কোনোদিন মানুষ নামে পৃথিবীতে উচ্চারিত হয় না। বা পরে আজীবন মানুষ পাপের নামে ডাকে। কোনো সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, এরপরে তাকে আজীবন মানুষ সুদখোর বলে। কোনো নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে সুদ নেশাখোর, মদখোর, গাঁজাখোর, বাবাখোর। কোনো জুয়ারিকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে ও একটা জুয়ারি, ও একটা জুয়ারি। কোনো জেনাকার ব্যভিচারীকে মানুষ আর মানুষ নামে ডাকে না, একটা চরিত্রহীন, একটা লম্পট, একটা জেনাকার, একটা ব্যভিচারী, একটা অসৎ, এই ছাড়া অন্য নামে বলে না। তোমার কপালে এটাই জুটবে। অন্ধকারের গুনাহ, আল্লাহর নবী বলছে উম্মত, তোমার রাত্রি গভীরের একাকী গুনাহ অন্ধকারের, খোদার কসম নবী বলছে দিনের আলোতে আল্লাহ তোমার চেহারায় ভাসায় দিবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক পাপীকে চেনা যাবে তার গুনার চিহ্ন দেখে। গুনাই বলে দিবে, গুনাই বলে দিবে, গুনাই বলে দিবে। এক বেলা নামাজ পড়তে মন চায় না, কারণটা কি বোঝো না? গুনাহ। মসজিদে তোমার আজান হয়, তোমার কলিজার মধ্যে একটু নড়েও না, কারণটা তুমি আস্তে, আজান হইছে, মুসল্লি মসজিদে ঢোকে, তুমি আস্তে এক সাইডে চলে গেলা। আমি বলি, আমি যে বলছি একটু আগে আবারও বলি, প্রিয় ছেলেরা, বাবারা, একটা ছেলে মনে রাখো, যদি বিবেক থাকে তাকাইও, কোন মসজিদে যখন আজান হয়, তা আজানের শব্দ শুনলে সর্বপ্রথম যেই প্রাণীটা ভাইগা যায় ওটা হলো কুত্তা। এটা কুত্তার স্বভাব। কুত্তা আজানের আওয়াজ শুনলে ঘেউ ঘেউ করে, খেউ খেউ করে, আর ওইখান থেকে সরে যায়। এটা কুত্তার স্বভাব, তাকাইয়া দেখো। এজন্য তুমি যখন চলে যাও আজান শোনার পরও মসজিদ ডিঙ্গাইয়া, তো সুযোগ থাকলে কুত্তার লগে একটা সেলফি উঠাইও, কারণ তোমরা দুইজন তো বরাবর। যদি সম্ভব হয় ওর সাথে একটা ছবি উঠাই, সবাইকে জানায়ও আমরা দুইজনকে কেমন লাগতেছে, কমেন্টসে জানাবেন। সবাই জানাবে একরকমই লাগছে। ওইটাও পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপারে ঢিলা কুলুক ব্যবহার করে না, তুমিও। ওইটাও সেজদা দেয় না, তুমিও। তাবাকান না'লু বিন না'ল, এক জুতা আরেক জুতা সমান হয়েছে। এটা আরবিতে কয় আর কি, তাবাকান না'লু বিন না'ল, দোনো জুতা সমান হয়েছে, ঠিক মতো লাগছে। মানুষ কয় না জুতা পায়ে লাগছে নি, দেখো, তো বলে যে হ্যাঁ, ওই যে ওই যে দেখো, অসভ্য, অসভ্যই নিজে হাসে। এবার বলো কেমন লাগলো, এবার হেরে ধরো। এটাই আমি বলছি, এটাই বলছি ভাইয়া, মানুষ কোনোদিন ভালো নামে ডাকে না, তোমাকেও না, কাউকে না। কোন পাপী কোনোদিন মানুষের চোখে সম্মানিত হয়, মানুষ বোঝে। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। আরবি ভাষায় বলা হয়, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে, মানুষেরও কি আছে, মানুষ বুঝে, মানুষ বুঝে। মানুষ জুনায়েদ বাগদাদিকে ডাকাইত বলে না, ডাকাইতের জুনায়েদ বাগদাদি বলে না। মানুষ ইমানদারকে চরিত্রহীন বলে না, চরিত্রহীনকে, লম্পটকে ইমানদার বলে না। অতএব এটাই সত্য। আমি বললাম ভাই, প্রিয় ভাই, নিজের উপরে দয়া করো। তোমার কথা শুধু তোমারে বললাম, এই পৃথিবী বাদ দাও, ঠিক আছে, তুমি স্বার্থপরের মতো হইলো কমপক্ষে নিজের নিয়ে একটু ভাবো, তবুও নিজেকে নিয়ে ভাবো।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার এটা বলছেন, বান্দা আমি সূরা ফাতিহার প্রথম 4টা আয়াত পড়ছি, এই উদ্দেশ্যে বুঝাইতে চাইছি, লম্বা ব্যাখ্যা না, শুধু এই ছোট্ট কথাটাই বলতে চাইছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শুরুতে বলছে সূরা ফাতিহা, প্রতিনিয়ত বলছে, প্রতিদিন আমাদের জবান দিয়া, সেই সকাল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক রাকাতে আল্লাহ আমাদের মুখ দিয়া উচ্চারণ করায় আলহামদুলিল্লাহ সূরাটা, এতবার বলায়, এতবার 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 এতবার, যেন বান্দা 1 মিনিটের জন্য ভুলে না যাও। ভুললে বিপদ আছে রে বান্দা। এই জন্য আল্লাহ বলছে সকালে বলো আলহামদুলিল্লাহ, দুপুরেও বলো, বিকালেও বলো, সন্ধ্যায়ও বলো, রাতেও বলো, আওয়াবিন পড়লেও বলো, ইশরাক পড়লেও বলো, চাষ্ট করলেও বলো, তাহাজ্জুদ পড়লেও পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়লেও বলো, যত নফল পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, যত সুন্নত পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, ওয়াজিব নামাজ পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, ফরজ নামাজ পড়বা আলহামদুলিল্লাহ পড়ো। বান্দা ভুইলো না, এটা তোমার খুব দরকার, খুব দরকার, খুব দরকার, খুব দরকার, বারবার দরকার, মনে রাখা দরকার, ভুলে না যাওয়া দরকার। কি কি বলতে চাইছে আল্লাহ? প্রথম 3 আয়াতে আমাদের কাছে সংক্ষেপে আল্লাহ তাআলা একটা ভারসাম্যপূর্ণ কথা বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে বান্দা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য সব প্রশংসা? আল্লাহ বলেন সব যে আমার, কথা বলে না, সব কার? এই কায়নাতে যেখানে যত আয়োজন, সব হাসি, সব ভালোবাসা, সব সুন্দর, সব কিছু আমার। তো আমার প্রশংসাটা তো কার হবে বান্দা বলো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ বলেন রব্বিল আলামিন, আমি শুধু এই সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা না, বরং আমি এই জগতের সবকিছুর রব, পালন কর্তা। এই আজানের জবাব দেন, একটা আজানের জবাব দিলে উঠেন না, উঠেন না, নামাজের সময় দেওয়া হবে, এই 2-4 মিনিটের সময়। আল্লাহু আকবার। কয়টায় জামাত? 7টায়। নামাজ কয়টায়? 7টায়। একটু পরে বললে সমস্যা নেই। মসজিদ ইমাম কে? আচ্ছা ঠিক আছে। 10 মিনিট দেরিতে নামাজ হবে, এই জন্য উঠাউটি করেন না, নামাজের সময় দেওয়া হবে। ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব লগে লইয়া লইছে। لا حول لا، الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما. اللهم رب هذه الدعوة التامة والوسيلة والفضيلة إنك لا تخلف الميعاد. আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা যখন মুয়াজ্জিন বলে, তো আমরা যারা শুনে তাদেরও দায়িত্ব হুবহু এটা বলা, এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে। কিন্তু শুধু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলছে মনে করেন, আমরা যদি বলি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আজানের জবাব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুয়াজ্জিন যেটা বলে তোমরা হুবহু সেটা বলো। তো মুয়াজ্জিন যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাক্য পুরোটা কইলো, তা আপনি এটা বলতেন না, এইটা বলতে হবে। এরপরে বলবেন আলাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো স্বাভাবিক ডিউটি, মানে সবসময়ের ডিউটি। নবীজির নাম যখনই শুনবেন তখনই পড়বেন, তো এটা তো কমন ডিউটি। কিন্তু এখন একটা বিশেষ, যে মুয়াজ্জিন যেটা বলছে এটা বলতে হবে। 2 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কিতাবে
নবীজির হাদিসের বর্ণনা হলো সব কিতাবে যে নবীজি বলছেন আজানের পরে দুরূদ শরীফ পড়তে, এরপরে দোয়া পড়তে। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজানের পরে দুরূদ শরীফ, এরপরে দোয়া, এটাই হাদিসে আছে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, আমরা এর দূরে পাইছি। এর অতিরিক্ত যারা করে এটা ওনারা পাইছে, আমরা পাই না। এটা আমাদের জ্ঞানের কমতি, আমাদের জ্ঞানের ঘাটতির কারণে আমরা আজানের আগে দুরূদ শরীফ কোন হাদিসের ভিত্তিতে পড়ে এটা আমরা পাই নাই। এটা আমাদের কমতি, আমরা তালাশ করে চাইছি, বাত্তি দিয়ে খুঁজা চাইছি, পাই না। এখন যারা পড়ে ওনারা পাইছে, তো আলহামদুলিল্লাহ। আমনে পাইলে আমনে পড়েন, বুঝেন নাই কথাটা? যিনি পাইছে এটা উনি পড়ে, তো ওই জন্য ওনারা পড়ে কেন এই দলিল দেওয়া আমার দায়িত্ব না, ওনার দায়িত্ব। কথা বোঝেন নাই মোহাম্মদুল্লাহ? যে পরে এটা হে দায়িত্ব দিব, হের দায়িত্ব হে দলিল দিব। আমারটার দলিল আমি বলছি যে এটা যে সবাই জানে, সব কিতাবে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজানের পরে তোমরা দুরূদ শরীফ পড়ো, অতঃপর আমার উপরে কি পড়ো? এই দোয়া এটা পড়ো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ, আমরা 7:10 ইনশাআল্লাহ বা 15-তে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, ওযুর সময় দেওয়া হবে। তাইলে আল্লাহ তাআলা বললেন, বান্দা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি শুধু সৃষ্টিকর্তা না, বরং আমি রব। আমি আল্লাহ কি? রব। রব মানে কি? পালন কর্তা। পালন কর্তা মানে কি? এই রবের অর্থ যেই পালন কর্তা। 1 মিনিট শুধু বুঝেন। আল্লাহ তাআলা বলছেন রব মানে কি? তাফসীরে আছে তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, কোন জিনিসকে তার অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে এরপরে প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত যিনি যখন যা প্রয়োজন ওই সৃষ্টি বুঝুক বা না বুঝুক, জানুক বা না জানুক, তিনি নিজ থেকে সরবরাহ করে যাচ্ছেন প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি ক্ষণে। তিনি রব, আর তিনি শুধুই আল্লাহ। এমন সত্তা আর কেউ হইতে পারে না। এবার বলেন তো, আমরা যখন এই পৃথিবীতে আমাদেরকে অস্তিত্বে আমরা ছিলাম না, আমাদেরকে পৃথিবীর অস্তিত্বে আনছেন কে? আল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে বের করার পর আমাদের খাদ্য পানি সবকিছুর প্রয়োজনীয় পৌঁছানোর দায়িত্ব নিছেন কত বছর বয়সে? 4 বছর বয়সে, 2 বছর বয়সে। কখন থেকে? সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে। প্রথম মুহূর্ত। আল্লাহ এই দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর? 40 বছর পরে, 35 বছর পরে। সুবহানাল্লাহ। আমার মৃত্যুর সেকেন্ড পর্যন্ত এবং মৃত্যুর পরেও তিনি কখনোই তার বান্দাকে ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন। এই জন্য আল্লাহ বলেন, আমি এমন রব, যে রব তুমি জানো না কখন কি লাগবে, আমি পৌঁছাচ্ছি। তুমি ঘুমায় গেছো, তোমার বাড়ির একটা বদনা বাথরুমের, এটা পর্যন্ত তুমি বাথরুমের ভিতরে লাগাইয়া সিটকারি লাগাইয়া দিছ যাতে বদনা কেউ চুরি না করে। আল্লাহ বলে, বান্দা 30 শতক জমির মধ্যে যে ফসল ফলাইলা, সাইডে দিয়ে কোনো বাউন্ডারি ওয়াল দিলা না, উপরে কোনো চালও দিলা না, দরজাও দিলা না, সিটকারিও লাগাইলা না, তালাও দিলা না, এত বড় বিস্তীর্ণ ক্ষেত কার কাছে রাইখা গেল? আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, তুমি ঘুমাও, তোমার ফসল আমি রব্বুল আলামিন পরিমিত মাত্রায় আমি আল্লাহ সবুজ গাছ বানাবো, হলুদ করব, পাকায়া ফেলবো, ধান ছড়া বের করে দেব, সব ইন্তজাম আমি করে দেব তোমার জন্য। আমি তোমার রব, আমি তোমার রব। তুমি ডাকলেও আমি তোমাকে দেব, তুমি না ডাকলেও আমি তোমাকে দেব। তুমি আমারে সেজদা করলেও আমি তোমাকে খাওয়াবো, সেজদা না করলেও খাওয়াবো। আমার গোলামি করলেও আমি মুখে খাবার তুলে দেব বান্দা, আমার গোলামি না করলেও খাবার তুলে দেব আমি। তুমি জানো না বান্দা, তোমার খাবারের 1 লোকমা, এই 1 লোকমা খাবার তোমার মুখে পৌঁছাইতে গিয়ে আমি আল্লাহ আমার এই পুরা সৃষ্টি জগৎটাকে ব্যবহার করতেছি। আসমান যদি 1 অংশ কম হইতো তাইলে এই পৃথিবীর আকাশ ঠিক থাকতো না, জমিনের 1 পাশ যদি না থাকতো তাইলে এই পৃথিবীর ঠিক থাকতো না, সূর্য যদি একদিন উঠা বন্ধ থাকতো তো তোমার জীবনের কোনো আয়োজন স্বাভাবিক হতো না,
যদি চাঁদ উঠা বন্ধ হতো তো পৃথিবীর কোনো আয়োজন স্বাভাবিক থাকতো না। আমি যদি রাত আর দিন না বানাইতাম তাইলে জগৎ সংসার চলতো না। আমি যদি আলো আর অন্ধকার না বানাইতাম তো জগৎ সংসার চলতো না। বান্দা, আমি এই সব কিছুর ইন্তজাম করে আমি আল্লাহ তোমার একটা একটা প্রয়োজন আমি পূরণ করছি। সেই আমি যদি একটা সেজদা না পাই, আমি যদি একটা গোলামি না পাই, এর চাইতে বড় অকৃতজ্ঞতা আর কি হতে পারে? আর কি হইতে পারে আব্বা? सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। আল্লাহ বলছে, বান্দা तमाम দুনিয়া তোমার জন্য, তুমি শুধুই আমার জন্য, আমার জন্য। আমি তোমার কাছে একটা সেজদা চাই, আমি তোমার একটা শুকরের বাক্য চাই, আমি তোমার জবান দিয়ে শুনতে চাই যে তুমি বলবা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি খাওয়াইছেন, আপনি পড়াইছেন, আপনি ঘুম দিছেন, আপনি জাগায় দিছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী। আল্লাহ, পায়খানা যদি জমে থাকতো পেটে আমি বাঁচতে পারতাম না, পেশাব যদি আটকায় যায় মাওলা আমি বাঁচবো না। আপনি আমার পেশাব, আপনি আমার পায়খানা পরিমিত মাত্রায় আমার শরীর থেকে বের করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার শুকর মাওলা। আলহামদুলিল্লাহ জীবন এমন এক শব্দ বাবা, যে শব্দ মানুষের জীবন বদলে দেয়, প্রতি মুহূর্তে আল্লাহর দিকে ফিরাইয়া দেয়। এই জন্য আল্লাহ বলছে, বান্দা আমি গোটা সৃষ্টি জগৎ লালন পালন করি, তোমাকেও লালন পালন করি, অতএব সব প্রশংসা প্রাপ্য কে? আল্লাহ। এবার আল্লাহ বলেন আর রহমানির রাহিম। আমি কারো চাপে পড়ে, কারো বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, কারো ভয়ে, কারো ক্ষমতার ডরে আমি আল্লাহ রিজিক দিচ্ছি না, লালন পালন করছি না, বরং আমি রহমান, আমি দয়ালু, আমি দয়ার সাগর, মহাসাগর, আমি পরম করুণাময়, আমি মেহেরবান। এই দয়ার কারণে, মায়ার কারণে আমার গোটা সৃষ্টি আমারে ডাকলো খাওয়াই, না ডাকলো খাওয়াই, সেজদা দিলেও দেই, না দিলেও দেই। এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ, এবার আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। এই ভাই শেষ কথা শুনেন, আল্লাহ বলে বান্দা তবে দুনিয়া তো আমি দয়া মায়া করে ডাকলেও দেই, না ডাকলেও দেই, কিন্তু এই কথা মনে করে তুমি ভেবো না আমি এভাবেই ছেড়ে দেব, আমি খুব দয়া দেখাচ্ছি বলে তুমি মনে করো না আমি আল্লাহ আর কিছু বলবো না। না, আল্লাহ ভারসাম্য করে দিছে, ব্যালেন্স করে দিছে। মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু সাথে সাথে বিচার দিনের মালিক, আমি কিন্তু বাদশাহ, আমি কিন্তু রাজাধিরাজ, আমি কিন্তু সবচেয়ে ক্ষমতাধর। আমি দুনিয়ার জমিনে দয়া করে যত কিছু দিছি, এই সব কিছুর একটা একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা চোখের পলক আমি হিসাব নেব, হিসাব। আজ সব দিলাম, সেদিন সব হিসাব নেব। কাজে এদিক সেদিক ঘুরা কুলাই তারতা না তুমি আমার সাথে, আমি নিয়ে আসবো তোমাকে হিসাব নেব। মালিক ইয়াউমিদ্দিন, এই যে ভারসাম্য, সব দিলাম নাও, তবে আবার ফেরত নেব, আবার হিসাব নেব। এখন সব দিলাম, যাও। এই জন্য শেষ কথা হলো আল্লাহ আমাদেরকে এটা শিখাইছে, বান্দা যেহেতু তুমি বুঝো যে আমি সব দিছি দেব, কিন্তু আমি কিন্তু সব হিসাবও নেব। যিনি বাদশাহ তিনি পুরস্কার যেমন দেন, তিনি শাস্তিও দেয় না? হ্যাঁ, আমি মালিক, আমি মালিক, আমি বাদশাহ, আমি রাজাধিরাজ, আমি বিচার দিনের মালিক। আমি যেমন পুরস্কারও দেব তেমন শাস্তিও দেব। অতএব শেষ কথা হলো আল্লাহ বলে বান্দা অতএব যদি এটা বুঝে থাকো তাহলে তুমি বিবেক দিয়ে এটা বুঝে নাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অতএব তোমার উচিত দিল থেকে আল্লাহকে কথা বলা যে আল্লাহ যেহেতু আপনি আমাকে সব দিয়েছেন, এই হিসাবেই আপনি আমার কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত। আবার সাথে সাথে এই ভয়ও দেখাইছেন যে আপনি হিসাব নিবেন, কাজে এই হিসাবেও আমি উল্টা পাল্টা করা ঠিক হবে না। অতএব আমি মেনে নিচ্ছি, আমি আপনার গোলামি করব। ইয়্যাকা না'বুদু, এবার শুধু শেষ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি ফয়সালা নিছি আপনারে মানব, আপনার গোলামি করব, তবে আমি দুর্বল মানুষ। আল্লাহ আমি দুর্বল, কমজোর, আমি অক্ষম, আপনার কাছে আমি
ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য প্রার্থনা করছি, আপনি আমারে সাহায্য কইরেন। আপনি যদি আমারে তৌফিক দেন, সাহায্য করেন, আমি সেজদাও দিতে পারবো, গোলামিও করতে পারবো, হালাল পথে চলতেও পারবো। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে। বলি আব্দি মা সাআলা, পরিষ্কার হাদিসে আছে কোন বান্দা যখন দিল থেকে সূরা ফাতিহা পড়ে, আল্লাহ প্রত্যেক আয়াতের জবাব দেয়। আর আল্লাহ বলে বলি আব্দি মা সাআলা, এই শব্দ আছে হাদিসে। আল্লাহ নিজে বলে বান্দা তুমি যা চেয়েছো তাই তোমাকে দেওয়া হবে, তুমি যা চেয়েছো তাই তোমাকে দাও। তুমি আমার সাহায্য চাইছো, আমি করব, আমি করব, তুমি শুধু বলো আমার গোলামি করবা কেন। এই জন্য আজকে কিশোর ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, আজকের এই মাদ্রাসা খাদিজাতুল কুবরা, এই মাদ্রাসার এই মাহফিলে আমি সবার কাছে অনুরোধ করলাম, কিশোর যুবক তোমরা চরিত্র হেফাজত করো, নজর হেফাজত করো, আখলাকের হেফাজত করো। নারী দেখো না, অস্থির ছবি দেখো না বাপ, হারাম জীবনে কাটাইও না বাপ। এই জীবন 2 পয়সার মূল্য থাকবে না, কেউ তোমার দিকে থুতুও মারবে না।